আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই নতুন টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি JM রাইসুল ইসলাম সোহাগ। আজকের টিউটোরিয়ালের মূল অবজেক্টিভ হলো কনভার্ট এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিলিভ মি অর নট। দ্যাট মিন্স আমরা অনেক সময় ইমেজ বা পিকচার থেকে কীভাবে পিডিএফ করতে হয়, কিংবা পিডিএফ থেকে কীভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হয়, কিংবা ওয়ার্ড থেকে কীভাবে পাওয়ার পয়েন্ট, কিংবা পিডিএফ থেকে কীভাবে পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে পিডিএফের কিছু পেজ ডিলিট করতে হয়, কিংবা ওয়ার্ডের কিছু পেজ ডিলিট করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কতগুলা পেজকে একসাথে পিডিএফের কতগুলা পেজকে একসাথে অ্যাড করতে হয়। সমস্ত বিষয়ে আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদের সবাইকে সর্বাত্মকভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমি এই কাজটা সম্ভব করব যার মাধ্যমে, সেটা হলো আই লাভ পিডিএফ। তো তাহলে দেরি না করে আমরা শুরু করি আজকের টিউটোরিয়ালের মূল উপস্থাপনা। তো সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো ব্রাউজার, গুগল বা মাইক্রোসফট এজ, বিং, হোয়াট এভার ইট ইজ, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে আই লাভ পিডিএফ। অলরেডি চলে এসেছে, আই লাভ পিডিএফ নামে সার্চ দিব, দেন আসবে, আমরা দেখতে পাচ্ছি আই লাভ পিডিএফ। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি উপরে অনেক কিছু দেখাচ্ছে, যে কনভার্ট পিডিএফ, দ্যাট মিন্স জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এইচটিএমএল টু পিডিএফ, পিডিএফ টু পিডিএফ বাই এ। তো প্রথমত আমরা একটু যদি দেখি যে পিডিএফ থেকে জেপিজে থেকে কিভাবে পিডিএফ করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম, দেন সিলেক্ট জেপিজে ইমেজ। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ সেটা হলো অনেকগুলো এখানে পিকচার এখানে আছে। যদি আমরা চাই এরকম আর কি, যে কতগুলা পিকচার আমরা অ্যাড করব, একটা পিকচারে ক্লিক করলাম, দেন একটা পিকচার অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপরে যদি আরও পিকচার এখানে অ্যাড করতে চাই, দেন আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব, দেন আমাদের আরেকটা ইমেজে ক্লিক করলাম, দেন আবার প্লাসে ক্লিক, দেন তৃতীয় নাম্বার ইমেজে ক্লিক করব। সো খুব সহজেই আমরা তিনটা ইমেজকে একসাথে অ্যাড করতে পারলাম। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, তো কনভার্ট টু পিডিএফ, কনভার্ট টু পিডিএফের পরে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। তো এটা অনেক সময় দেখা যায় যে এখন আমরা প্রথমত যে কাজটা করেছি যে জেপিজি টু পিডিএফ, এখন যদি পিডিএফ টু জেপিজি করি তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট পিডিএফ ফাইল, দেন আমরা একটু আগে যেটা জেপিজি থেকে পিডিএফ করেছি সেটা ক্লিক করলাম, দেন ওপেন করার পরে কনভার্ট টু জেপিজে অলরেডি আমাদের হয়ে গেছে। দেন ডাউনলোড করলে আমরা খুব সহজেই আমরা এটা পেয়ে যাব। দেন যদি আমরা চাই যে পিডিএফ থেকে ওয়ার্ডে করব, তো পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট পিডিএফ ফাইল, দেন আমাদের এখানে পিডিএফ ফাইল অনেকগুলোই এখানে আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, একটা এখানে ক্লিক করলাম, দেন এটা ক্লিক করার পরে দেন কনভার্ট টু পিডিএফটা এখানে আসার পরে কনভার্ট টু ওয়ার্ড। সো খুব সহজেই কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব, বরাবরের মতো ডাউনলোডে ক্লিক করব। এরপরে যদি আমরা মনে করি যে ওয়ার্ড থেকে পিডিএফে যদি বলি, অলরেডি যে কাজটা আমরা একটু আগে করলাম, ওয়ার্ড টু পিডিএফে ক্লিক করব, দেন সিলেক্ট ওয়ার্ড ফাইল, একটু আগে যেটা অলরেডি করলাম পিডিএফ থেকে ওয়ার্ডে, সেটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে অলরেডি এখানে ওয়ার্ড ফাইলটা অ্যাড হয়েছে, দেন কনভার্ট টু পিডিএফ। তো খুব সহজেই আমাদের ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট হয়ে যাবে। তারপরে আমরা এই পিডিএফটা ডাউনলোড করব। দেন এখান থেকে পিডিএফ টু যদি পাওয়ার পয়েন্টে ক্লিক করতে চাই, তো একইভাবে সিলেক্ট পিডিএফ ফাইল, আমরা যদি খেয়াল করি এটাই যদি করি, দেন পিডিএফ ক্লিক করার পরে পিডিএফটা এখানে এসেছে। দেন আমরা যে কাজটা করব, কনভার্ট টু পিপিটি মানে পাওয়ার পয়েন্ট স্লাইডে যেটা করে থাকি আমরা,
তো খুব সহজে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের পাওয়ার পয়েন্টে কনভার্ট হয়ে গেছে। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে খুব সহজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পিডিএফ ফাইলটা পাওয়ার পয়েন্টে কনভার্ট হয়ে গেল। দেন যদি আমরা একটু চাই যে পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করব, তো একইভাবে পাওয়ার পয়েন্টের স্লাইডটা আমরা ক্লিক করলাম। দেন পাওয়ার পয়েন্টের স্লাইডটা এখানে এসেছে, দেন কনভার্ট টু পিডিএফ। তো খুব সহজেই কিন্তু আমাদের এখানে যদি আমরা করি তাহলে অলরেডি এখান থেকে আমরা ডাউনলোড টু পিডিএফ দিলে আমরা খুব সহজে এখান থেকে পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করতে পারবো। দেন কনভার্ট পিডিএফে যদি আমরা যাই, পিডিএফ টু এক্সেল যদি বলি, তো এখানে প্রথমত পিডিএফ ফাইলটা সিলেক্ট করতে হবে। দেন পিডিএফ ফাইল সিলেক্ট, দেন ওপেন। দেন খুব সহজে আমাদের এখন পিডিএফ থেকে এক্সেলে করব, এক্সেলে কনভার্টে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে ডাউনলোড এক্সেল দিলে আমাদের এক্সেল শিটে আমাদের অলরেডি এটা কনভার্ট হয়ে যাবে। এরপরে যদি আমরা মনে করি যে এক্সেল টু পিডিএফে যাব, তাহলে আমাদের প্রথমে এক্সেলের যে ফাইলটা তৈরি হয়েছে সেটা আমরা ক্লিক করলাম, দেন ওপেন দিব। এখানে এক্সেল ফাইলটা চলে এসেছে। দেন কনভার্ট টু পিডিএফ, তো অলরেডি আমাদের কনভার্ট হয়ে গেছে। দেন ডাউনলোড করলে এখানে খুব সহজে হয়ে যাবে। তো এখন যদি আমরা চাই একইভাবে এখানে অন্যান্য যে কনভার্টিং সিস্টেমটা রয়েছে, HTML টু পিডিএফ বা পিডিএফ টু পিডিএফ, এগুলো আমরা খুব সহজে কিন্তু এখান থেকে করতে পারবো। এখন একটু আসি আমরা কিভাবে কতগুলা পিডিএফকে একসাথে একত্রিত করতে পারি, মানে যেটাকে বলে মার্জিং পিডিএফ। তো এই কারণে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটার মাধ্যমে আমরা করব বেসিক্যালি। তো যে কাজটা করতে হবে আমাদেরকে একটু যদি খেয়াল করি তাহলে এটা হলো কনভার্ট পিডিএফ, পাশে দেখো অল পিডিএফ টুলস। এই অল পিডিএফ টুলস থেকে আমরা প্রথমত যে কাজটা করব, মার্জ পিডিএফে ক্লিক করব। মার্জ পিডিএফ, সিলেক্ট পিডিএফ ফাইল। দেন আমরা যদি অনেকগুলো পিডিএফ একসাথে করে অ্যাড করতে চাই, প্রত্যেকটা পিডিএফ একসাথে ক্লিক করে দেখতে পাচ্ছ পরপর অনেকগুলো পিডিএফ অ্যাড হয়েছে। তো দেন আমরা যে কাজটা করব, মার্জ পিডিএফ দিব। তো খুব সহজেই দেখতে পাবে যে আমাদের পিডিএফগুলো একসাথে কনভার্ট হয়ে যাবে। মার্জিং পিডিএফ চলছে। দেন ডাউনলোড মার্জ পিডিএফ করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে আর কি, যেটা আমরা চাচ্ছিলাম আর কি, অনেকগুলো পিডিএফ একসাথে অ্যাড করতে, সিরিয়াল সিকোয়েন্স অনুসারে অ্যাড করলে হয়ে যাবে আর কি। দেন আমরা যদি বলি কোনো একটা পেজ রিমুভ করতে চাই, তাহলে রিমুভ পেজে যাব। অনেক সময় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত পেজগুলো ডিলিট করতে হয়। যেমন একটু আগে যেটা করলাম সেটাই যদি আমি দেখাই, তো আমি সাপোজ এই 4 নম্বর পেজ, 5 নম্বর, 6 নম্বর পেজ আমি ডিলিট করতে চাই। প্রথমে এটা সিলেক্ট করে দেন রিমুভ পেজ দিব। রিমুভ পেজ দিয়ে ডাউনলোড পিডিএফ দিলে আমি কাঙ্ক্ষিত আমার মানে পেজটা ডিলিট করতে পারবো। দেন যদি এখান থেকে খেয়াল করে দেখি যে মোটামুটিভাবে আমরা যেগুলো চেয়েছিলাম, কিংবা যদি আমরা এখান থেকে খেয়াল করি একইভাবে তোমরা খুব সহজেই পেরে যাবে। স্প্লিট যদি করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। স্প্লিট পিডিএফ যদি ক্লিক করি, তো সিলেক্ট পিডিএফ ফাইল। দেন আমি যদি একটা দেখাই, তো এটা আমি করার ফলে একটু দেখলে বোঝা যাবে যে এটা এখানে দিব, এটা এখানে দিব। খুব সহজেই কিন্তু এটা করতে পারবো আর কি, খুব সহজে এটা করতে পারবো। সো এটা করার ফলে স্প্লিট পিডিএফ, দ্যাট মিনস এটা তারপরে খুব সহজে স্প্লিটিং পিডিএফটা হয়ে যাবে আর কি। দেন যদি আমরা একটু খেয়াল করি, রিমুভ অলরেডি বললাম, এক্সট্রাক্ট পেজ একইভাবে এগুলো সবগুলোই করতে পারবে আশা করছি আর কি। দেন যদি পিডিএফটা রোটেট করতে চাই, এখানে একইভাবে করতে পারবো, রোটেট পিডিএফ। দেন সিলেক্ট পিডিএফ ফাইল। দেন একইভাবে যদি আমি এটাকে রোটেট করি, খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে রোটেট করতে পারবো। খুব যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে আমরা রোটেট করতে পারবো। দেন রোটেট পিডিএফ, খুব সহজেই পিডিএফটা যদি কখনো রোটেট করা প্রয়োজন হয় খুব সহজে এটা করতে পারবো। দেন যদি আমরা পেজ নাম্বার অ্যাড করতে চাই, অ্যাড পেজ নাম্বার, তো সিলেক্ট পিডিএফ ফাইল। দেন খুব সহজে আমরা যদি মনে করি পিডিএফ আগে সিলেক্ট করলাম, দেন পেজ নাম্বার আমরা খুব সহজেই কিন্তু অ্যাড করতে পারবো, যেটা হচ্ছে মার্জিং। এখানে
রিকমেন্ডেডই থাক, মার্জিন রিকমেন্ডেড, পজিশন মোটামুটি একেবারে পেজ নাম্বার লাস্টে লিখতে হয়, ফার্স্ট নাম্বার থেকে লাস্ট নাম্বার পর্যন্ত যাবে। টেক্সট রিকমেন্ডেড, ওকে। সো এখানে যেটা তোমরা বেসিক্যালি চাও সেটা হলো পেজ নাম্বার, দ্যাট মিনস পেজ এখানে 1 2 এভাবে দেখাবে, কিংবা কাস্টম করে তোমাদের মতো করে এখানে দিতে পারো, হোয়াট এভার ইট ইজ। তো এখানে অ্যাড পেজ নাম্বার দিয়ে দিলাম। তো খুব সহজেই এখান থেকে দেখতে পাচ্ছ যে ডাউনলোড, এটা যদি আমি করি তাহলে যে জিনিসটা হবে, আমি যদি একটু দেখি, এটাকে যদি একটু দেখতে চাই তাহলে কেমন হয়, যদি দেখতে চাই, একটু আগে যেটা আমি করলাম ডাউনলোড পেজ নাম্বার, এটা যদি আমি একটু খেয়াল করে দেখি, তো একটু যদি দেখি খুব সহজেই দেখতে পাচ্ছ পেজ 1, পেজ 2, পেজ 3 এভাবে করে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এই কাজগুলো কিন্তু খুবই সোজা। দেন যদি আর একটা কাজ করতে চাও, অনেক সময় ওয়াটারমার্ক দেওয়া হয়, তো ওয়াটারমার্ক যদি তুমি দিতে চাও তো অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করো, ক্লিক করার পরে সিলেক্ট পিডিএফ ফাইল, দেন হচ্ছে মার্কস পিডিএফটা সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এখানে তুমি যে কথাটা লিখতে চাও সে কথাটা লিখে দাও। আমি যদি আমার নামটাই দিই, দেন হচ্ছে তুমি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারো, দেন পজিশন সেন্টার বা হোয়াট এভার ইট ইজ দিতে পারো। এখানে যদি ট্রান্সপারেন্সি 25% দিলাম, মোটামুটি 25% দিলে সেভ আর কি। তোমরা চাইলে 50% দিলে আরও বেশি গাঢ় দেখাবে লেখাগুলো, তবে ওয়াটারমার্ক একটু কম গাঢ় হলে ভালো হয়। দেন রোটেট 45 ডিগ্রি, দেন ঠিক আছে। তুমি চাইলে কিন্তু এখানে ইমেজও অ্যাড করতে পারো এখান থেকে খুব সহজেই। দেন অ্যাড ওয়াটারমার্কস। সো খুব সহজেই দেখতে পাচ্ছি যে ওয়াটারমার্ক অ্যাডটা হয়ে গেল। এটা কিন্তু খুবই সোজা একটা প্রসেস। সো আমরা পরীক্ষায় অনেক সময় আমরা পরীক্ষা দিয়ে থাকি, ছবি তুলে অনলাইনে অ্যান্সার স্ক্রিপ্টে সাবমিট করতে হয়। তো ছবি তুলে তোমরা মোবাইলেও কিন্তু গুগলে সার্চ দিয়ে একই প্রসিডিওরে কিন্তু করতে পারো। সো এই কাজটা সবথেকে বেশি সোজা। তারপর বেসিক্যালি দেখো ডাউনলোড হওয়ার সময় বিভিন্ন নামে আসছে, তো খুব সহজেই কিন্তু এটা আমরা রিনেম করে ফেলতে পারবো, আশা করছি পারবো আর কি। তো এটা যদি একটু আগে দেখলাম যেটা ওয়াটারমার্ক যেটা করেছি, সেটা যদি আমি একটু দেখি আসলে কেমন হয়েছে ওয়াটারমার্কটা। তো আমরা ওকে, এভাবে করে বেসিক্যালি ওয়াটারমার্কটা দেখাবে। তোমরা যেটা পছন্দ করো ঠিক সেভাবে করেই করবে। এখন মোটামুটি আমি সবগুলো নিয়ে আলোচনা করেছি এখানে। তারপরে যদি কম্প্রেস করতে চাও পিডিএফ বা রিপেয়ার করতে চাও, অনেকগুলো সিস্টেম এখানে আছে। তারপর সিকিউরিটি সাইন, পিডিএফের উপরে যদি সাইন করতে চাও এখানে তাও করতে পারবে। বেসিক্যালি অনেক কিছু কিন্তু এখানে করা যায়, বা পিডিএফ থেকেও কিন্তু এডিট করা যায়। হ্যাঁ, যদি সাইন পিডিএফটা দিই তোমাদেরকে, তো পিডিএফ ফাইলটা প্রথমে সিলেক্ট করো, সিলেক্ট করার পরে দেন যদি আমি এটার উপরেই করি খুব সহজে, তো এখানে অনেক সময় দেখা যায় যে সিম্পল বা ডিজিটাল সিগনেচার। যদি আমি ডিজিটাল সিগনেচারের কথা বলি, তো এখানে যে বিষয়টা আসবে, তো এটা আসলে টাকা লাগবে আর কি। তো সিম্পলে যদি বলি, খুব সহজে এখান থেকে তুমি যেরকমভাবে সিগনেচার চাও ঠিক সেভাবে সিগনেচারটা তুমি অ্যাড করে দিতে পারবে। দেন অ্যাপ্লাই। ওকে, তো খুব সহজেই কিন্তু এটা করতে পারলে আর কি। তো এখন তার বাদেও হচ্ছে তুমি চাইলে কিন্তু এখান থেকে নিজে ড্র করতে পারো, নিজের মতো করে সাইন করতে পারো, হোয়াট এভার ইট ইজ। দেন অ্যাপ্লাই করতে পারো আর কি পিডিএফের উপরে। তারপরে এখান থেকে খুব সহজে কিন্তু আপলোড করতে পারো, আপলোড সিগনেচার, বা এখান থেকে তোমার যদি কোনো সিগনেচার থাকে সেটাও এখানে কিন্তু আপলোড করে দিতে পারো। তো তারপরে অ্যাপ্লাই ক্লিক করবে। তো ওকে, তো এটাই বেসিক্যালি আমার আজকের যেটা প্রথমেই বললাম, হয়তো বুঝতে পেরেছো কেন বলেছি যে কনভার্ট এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিলিভ মি অর নট। তো আশা করছি এই আইল্যাব পিডিএফ এর মাধ্যমে খুব সহজে যে কোনো কিছু তোমরা তোমাদের ইচ্ছা মতো কনভার্ট করতে পারবে। তো তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তো ইনশাল্লাহ আমার এই চ্যানেলের সাথে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো ভালো সৃজনশীল কোনো কিছু আস্তে আস্তে অনেক ভালো কিছু পাবে। তো সবাই আমার জন্য দোয়া করিয়ে অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।